না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এক্সপেক্ট, এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছি, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমার মনে হয় তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা ক্ষোভের, বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো, এখানে আর অর্থের সংস্থা আছে, এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে, পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। এখন আমরা যখন যাই, যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার, এনবিআর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রেভিনিউ খরচ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে, সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। তো সেই, তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যে এটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না, মোটামুটি কাছাকাছি। না না, পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না, আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই 2টা মেজর জিনিস আমরা রেখেছি, আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের হবে তা মনে হয় না। আমরা দেখি শেষ পর্যন্ত যদি কতটুকু এডিপিএম, ওদের অনেক রকম ফ্যাক্টর আছে, ওরা যেই দামে আমরা কিনি পেট্রোলের, সেই দামে তো আমরা বিক্রি করতে পারছি না, আমরা তো প্রাইস আবার অ্যাডজাস্ট করতে পারছি না। অতএব ওদের দিকটাও আছে যে পুরাপুরি আমরা ওদেরকে অ্যালাউ করছি না ক্যালিব্রেট করার জন্য। আমরা যদি দিতাম যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও, তখন কিন্তু ওই জিনিসটা ওটা দিতে পারতো। সব দিক দেখতে হবে তো, খালি একদিক না। না, আমরা কনসার্ন যে রাজস্ব, কিন্তু রাজস্ব ব্যয়ের জন্য, রাজস্ব বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি যে ট্যাক্স যেন ফাঁকি না দেয়, লিকেজ যেন না, ওই দিকে বেশি দৃষ্টি দিচ্ছি, কারণ সবচেয়ে বেশি কিন্তু সে ট্যাক্সটা এফেক্ট করে রাজস্বটা ওইখানে।